বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বুয়েট শিক্ষার্থী নাহিয়ান আমিন, লামিসা ইসলাম সহ ৪৬ জন এর মৃত্যুতে নাহিয়ান আমিন নিজেকে নিয়ে বন্ধুকে বলা যে কথাটি নির্মম সত্যে প্রমাণিত হলো। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। রাজধানীর বেইলি রোডে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর দুই শিক্ষার্থী নাহিয়ান আমিন ও লামিসা ইসলাম। নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়ে ইইউ বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী আর লামিসা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের বাড়ি বরিশাল। মাত্র ৪ মাস আগে বিশ্বসেরা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে বুয়েটে ক্লাস শুরু করেছিলেন বরিশালের সন্তান নাহিয়ান আমিন। স্বপ্ন পূরণের পাশাপাশি মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও। কিন্তু বৃহস্পতিবার ঢাকার বেইলি রোডের নিষ্ঠুর আগুনে বিস্ফোরিত সিলিন্ডারের লোহার অংশ নাহিয়ানের মুখে আঘাত করে। এতে মৃত্যু হয় নাহিয়ানের, এর সঙ্গে মৃত্যু হয় তার স্বপ্নের। মেডিসিন ব্যবসায়ী বাবার একমাত্র ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। গতকাল শুক্রবার দুপুর ২:৩০টায় লাশবাহী ফ্রিজিং গাড়ি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে থামলে জিলা স্কুলের শিক্ষক, সহপাঠী ও প্রতিবেশীরা শেষবারের মতো বিদায় দেন নাহিয়ানকে। পরে লাশবাহী গাড়ি নিয়ে যাওয়া হয় নগরীর পলিটেকনিক রোডে তার বাড়িতে। সেখানে লাশবাহী গাড়ি থামার সঙ্গে সঙ্গে নাহিয়ানের মা, বাবা, বোন এবং স্বজনরা শেষবারের মতো তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন। এরপর বিকালে পলিটেকনিক জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে দাদা দাদির পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় নাহিয়ান আমিনকে। নাহিয়ান বরিশাল নগরীর পলিটেকনিক রোডের রিয়াজুল কবিরের একমাত্র ছেলে। দুই ভাই বোনের মধ্যে নাহিয়ান আমিন ছোট। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন নাহিয়ান আমিন। নাহিয়ান ২০২০ সালে বরিশাল জেলা স্কুল থেকে এসএসসি এবং ২০২২ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার একমাত্র বোন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী। এর আগে শুক্রবার সকালে বুয়েটে নেওয়া হয় নাহিয়ানের মরদেহ। সেখানে প্রথম জানাজা শেষে লাশ নিয়ে আসা হয় বরিশাল নগরীতে। নিহতের একজন স্বজন বলেন, তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। আমাদের পরিবার নয়, দেশ একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। এ ধরনের অস্বাভাবিক মৃত্যু কারো কাম্য নয়। ওই খাবারের দোকানের সিঁড়ি এবং লিফটে যদি বড় স্পেস থাকতো তাহলে অনেক মানুষ বেঁচে যেত, কিন্তু সে কথা এখন আর বলে লাভ নেই। যে গেছে সে তো ফিরে আসবে না। নাহিয়ানের স্কুল শিক্ষক মিজানুর রহমান খান বলেন, নাহিয়ান বরাবরই খুব মেধাবী শিক্ষার্থী ছিলেন। আমরা তাকে নিয়ে গর্ব করতাম। তার স্বপ্ন ছিল বিশ্বসেরা ইঞ্জিনিয়ার হয়ে দেশের নাম উজ্জ্বলের, কিন্তু হঠাৎ দুর্ঘটনায় সেই স্বপ্ন বিলীন হয়ে গেল। নাহিয়ান এর প্রতিবেশী লিয়াকত হোসেন বলেন, নাহিয়ান এলাকার ভালো ছেলেদের মধ্যে একজন ছিল। ওর মতো ভদ্র ছেলেকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। তার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচার দাবি করছি। নাহিয়ানের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নাহিয়ানের বন্ধু জুনায়েদ বলেন, নাহিয়ান একবার আমাকে বলেছিল, এখানে থাকলে একদিন হয় রোড অ্যাক্সিডেন্টে মারা যাব, না হলে আগুনে পড়ে। এত দ্রুত নাহিয়ানের কথা সত্যি হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী আরেকজন বুয়েট শিক্ষার্থী হলেন লামিসা ইসলাম। শুক্রবার দুপুর ১২টা ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি মহল্লার একতলা বাড়ির স্বর্ণলতার সামনে টানানো হয়েছে লাল নীল শামিয়ানা। এর নিচে ফ্রিজিং ভ্যানে রাখা একটি লাশ। প্লাস্টিকের একটি চেয়ারে বসেছিলেন পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক ডিআইজি নাসিরুল ইসলাম। তাকে ঘিরে আরও অনেকেই আছেন, তারাও নিশ্চুপ। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে যে ৪৬ জন নিহত হয়েছেন তাদের একজন নাসিরুল ইসলাম এর বড় মেয়ে লামিসা ইসলাম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট যন্ত্র প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন লামিসা। নাসিরুল ইসলামের দুই কন্যার মধ্যে বড় ছিলেন লামিসা ইসলাম। ২০১৮ সালে অসুস্থতার কারণে লামিসার মা মারা যান। এরপর থেকে দুই সন্তানকে একাই লালন করেন লামিসার বাবা। গতকাল সকালে 10:30টার দিকে লামিসার মরদেহ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি লাশবাহী ফ্রিজিং ভ্যান ফরিদপুর শহরে তাদের বাড়িতে আসে। সেখানে আগে থেকেই পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, রাজনীতিবিদ ও স্বজনরা ছিলেন। লাশ রাখা হয় বাড়ি সংলগ্ন খোলা জায়গায়। বাড়ির সামনে রাস্তায় স্বজন ও সহকর্মীদের নিয়ে বসেছিলেন লামিসার বাবা, পুলিশের অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলাম। তিনি এতটা নিশ্চুপ হয়ে গেছেন
যে কারো সঙ্গে কথা বলছিলেন না, কাঁদছিলেনও না। প্রতিবেশী ও সহকর্মীরাও সবাই চুপচাপ। দুপুর 12:30টার দিকে ফ্রিজিং ভ্যানসহ আত্মীয় স্বজনরা জানাজার জন্য রওনা হন ফরিদপুর চকবাজার জামে মসজিদের উদ্দেশ্যে। সেখানে জানাজা শেষে আলিপুর কবরস্থানে লামিসা ইসলামকে দাফন করা হয়। দক্ষিণ ঝিলটুলি মহল্লার বাসিন্দা আলেয়া বেগম বলেন, ওরা দুইটা বোন খুবই চুপচাপ থাকতো। ওদের মা 2018 সালে মারা যাওয়ার পর তাদের বাবা পরম আদরে একাই ওদের বড় করেছেন। স্বপ্ন ছিল বুয়েটে পড়াবে, সে স্বপ্নও বাস্তবায়ন হয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহ মেয়েটাকে নিয়ে গেল। সুপ্রিয় দর্শক, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর দুই শিক্ষার্থী নাহিয়ান আমিন ও লামিসা ইসলামের মৃত্যু নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।